সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদদের অনুষ্ঠানে। আজ আমরা আসছি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গজারিয়া ইউনিয়নে। এই মেঠোপথেই বেড়ে উঠেছিলেন শহীদ মোহাম্মদ নুরুল আমিন। আমরা জানি 1971 সালে পাক হানাদার বাহিনী দরজায় ঠক ঠক করে এসে মুক্তিগামী মানুষজনকে ঘর থেকে নিয়ে গুলি করে হত্যা করত। 24-এর অভ্যুত্থানে আতঙ্ক ছিল ছাত্র। আমরা যখন পড়াশোনা করেছিলাম আমাদের ব্যাগ কালচার তৈরি হয়নি তখনও। পরবর্তী প্রজন্ম এসে কাঁধে ব্যাগ বহন করত। এই প্রজন্ম কাঁধে ব্যাগ বহন করে, আর কাঁধে ব্যাগ দেখলেই তারা ছাত্র মনে করে সবাইকেই নির্যাতনের আওতায় নিত। নুরুল আমিনও ঠিক তেমনই একজন। তিনি পেশায় ছিলেন একজন হোটেল শ্রমিক। কক্সবাজার থেকে নতুন ব্রিজ যাওয়ার পর যখন তার কাঁধে ব্যাগ দেখেছিল, তাকে নির্যাতন করে আহত করা হয়েছিল। 16 জুলাই আহত হয়ে নুরুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। শহীদ নুরুল আমিন 30 জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে মৃত্যুবরণ করেন। আজ আমরা শুনব তার স্বজনদের কাছেই তার জীবন কাহিনী। পর্যটন নগরী কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের পূর্ব গজালিয়া ঢালার মুখ এলাকার অতি দরিদ্র সৈয়দ নূরের ছোট ছেলে নুরুল আমিন পেশায় ছিলেন চট্টগ্রামের এক হোটেলের কর্মচারী। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের সময় নুরুল আমিন 16 জুলাই চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় হামলার শিকার হন। বিদেশ যাওয়ার লক্ষ্যে নিজ জেলা কক্সবাজারে পাসপোর্ট তৈরির জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেদিন নুরুল আমিন চট্টগ্রাম ফিরেন। হজরত শাহ আমানত ব্রিজ, যেটিকে লোকে নতুন ব্রিজ নামে চিনে, সেই ব্রিজ পার হয়ে গোলচত্বরে নামলে ছাত্র সন্দেহে তার উপর হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। ছাত্র নয়, হোটেল কর্মচারী প্রমাণ করার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। সেদিনই চট্টগ্রাম নগরের মুরাদপুরে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত এবং মোহাম্মদ ফারুক। আমাদের নুরুল আমিন ভাই শহীদ হয়েছে। আমাদের একজন খুব ভালো ছেলে। আমাদের এলাকায় কোনো ঝগড়া উনির কাছ থেকে পাই না। আমরা অনেক ভালো। আমাদের চেয়ে আমাদের ভাইয়ের মতো আমাদের সম্মান করতো, বড় ভাইয়ের চেয়ে আমাদের সম্মান করতো। আমরা অনেক আমাদের কষ্ট আছে, ভাই মারা গেছে, সেই জন্য আমরা এই বিষয়টা সরকারের থেকে আমরা চাই। তার ঠিক 2 দিন পর 18 জুলাই আবারও চট্টগ্রামে আওয়ামী সন্ত্রাসীরা মরণ কামড় দেয়। সেদিন নতুন ব্রিজ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের গণজমায়েত ছিল। আর শিক্ষার্থীদের সঙ্গে নতুন ব্রিজ এলাকায় 18 জুলাই আবারও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছিলেন হোটেল কর্মচারী নুরুল আমিন। 16 জুলাই এবং 18 জুলাই 2 দফা আহত হলেও 22 জুলাই পর্যন্ত পরিবারের সদস্যদের জানাতে পারেননি। 22 জুলাই নুরুল আমিনের বড় ভাই মুসলিম উদ্দিন তাকে কক্সবাজার নিয়ে যান এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা নুরুল আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 30 জুলাই মারা যান নুরুল আমিন। এভাবে শেষ হল একজন নুরুল আমিনের বিদেশ গিয়ে পরিবারের হাল ধরার স্বপ্ন। মা হারা আজন্ম দুঃখী এক এতিম সন্তানের জীবনের বিনিময়ে এলো দুঃশাসন থেকে মুক্তি। আমরা 2 ভাই ছিলাম, একজন পাশাপাশি একজন থাকতাম। উনি চট্টগ্রাম চাকরি করতো, আমি এলাকাতে ক্ষেত কামার করতাম। এটা নিয়ে চলতাম কোনো পথে। তা আমরা 2 ভাই একটা পদ্ধতি নিয়েছি কোনো এক ভাই বাইরে যাওয়ার জন্য। তো হঠাৎ করে একটা ভালো ভিসা পাইছি ওনার জন্য, উনি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। উনি চট্টগ্রাম থাকতো। নেওয়ার পরে একটা ফাস্টফুড করার জন্য উনি রেডি হচ্ছে। উনি ফাস্টফুড করে ফিঙ্গার দিতে কক্সবাজার ছিল চট্টগ্রাম থেকে। ফিঙ্গার দিয়ে আবার চট্টগ্রাম চলে যাচ্ছে চাকরিতে যাওয়ার সময়। তখন আন্দোলনের ভয়াবহ না যাইতে বলছিলাম, তাও চলে গেছে চাকরির জন্য। তো যাওয়ার পর উনি গুলচক করে চট্টগ্রাম গেছে। উনি ওখানে গাড়ির থেকে আন্দোলন গাড়ি থেকে নামে যাওয়ার সময় ওনার গায়ে পাথর ফুটছে। প্রথমেরটা হচ্ছে পায়ে, তখন হচ্ছে তলপেট, এটা কিডনির যেটা হচ্ছে এটা নিয়ে উনি আহত এখানে পড়েছিল। এখানে আবার উনি চট্টগ্রামে ছিল, চট্টগ্রাম মেডিকেলে ছিল। মেডিকেল থেকে এই
আমরা আবার কক্সবাজার নিয়ে এসেছিলাম, এখানে চিকিৎসা ভালো পাচ্ছিলাম না তখন। কক্সবাজার থেকে আবার রেফার করে চট্টগ্রাম আবার দিচ্ছি মেডিকেল 30শে জুলাই উনি মারা গেছে। আমরা এখন আছি, স্মৃতি আজ এটা আমরা বলতে পারছি না, আমার ভাইয়ের স্মৃতি, ভাইয়ের আকাঙ্ক্ষা যেটা দেখছি আমরা, এটা কিভাবে বলবো, এটা তো বলতে ভাষা পাচ্ছি না। এটার জন্য আমরা সরকারের কাছ থেকে এটা যারা করছে তাদেরটা আমরা বিচারটা আমরা চাই। 5 থেকে 6 দিন পর্যন্ত তিনি অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন হোটেল কর্মচারী নুরুল আমিন। 3য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা নুরুল আমিন ছিল পরিবারের 2 কর্মক্ষম সন্তানের একজন। নুরুল আমিন আমার এলাকার একজন, আমার ছোট ভাইয়ের মতো ছোট ভাই। এর বাবা সৈয়দ নূর একজন বৃদ্ধ লোক, ওনার একটা বড় ভাই আছে আর একটা ছোটো বোন আছে। তাইলে উনি এখানে লেখাপড়া করতে আমাদের একটা গজালিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া শেষ করে তার ভবিষ্যৎ কাম্যে এবং তার পারিবারিক দুর্বলতার কারণে সে চট্টগ্রামে একটা হোটেলে চাকরি করত। তাহলে ওখান থেকে প্রায় দীর্ঘ 2-4 বছর আসা যাওয়ার মধ্যে হঠাৎ ওই সোচ্চার বিরোধীর এবং ওখানে যেহেতু গণ আন্দোলনে ওনার কিছু ওখানে ইট পাটকেল নিক্ষেপ হয় গায়ে, উনি ওখানে থাকতে নিক্ষেপ হওয়ার পরে উনি এখানে সশরীরে এখানে চলে আসার পরে ভাইকে বলল, ভাই প্রথমে এখানে প্রাথমিক একটা ডাক্তার আমাদের ইগদিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেছিলো। ওখান থেকে নিয়ে দেখুন ডাক্তার ওখানে ইউসুফ আলী নাকি আবার রেফার করছে কক্সবাজার সদর হাসপাতালে। কক্সবাজার সদর হাসপাতালে রেফার করার পরে ওখানে ডাক্তার ওনার যখন ব্লাডের বেশি সমস্যা হয়ে গেছে, অলরেডি প্রস্রাবের নালী থেকে শুধু ব্লাড ছাড়া কিছু নেই। এখন আমার সাথে তো যোগাযোগ ছিলই, আমি যখন ওনাদের বড় ভাই এখানে, আমি যখন ওদের বড় ভাইয়ের মতো আমি স্নেহ করি, ওরা যখন সবাই আমাকে দেখতে পায়, আমি যদি ওদেরকে দেখতে পারি, তাহলে আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ হতো যে মানে এখন দুদু কী করবো, আমাকে দুদু বলতো সবাই, আমাকে দুদু বলে সবাই সম্বোধনা দিত। দুদু এখন কি করি, মানে আমার কাছ থেকে পরামর্শ চাইতো যে তাইলে দেখ কোনো একটা হাসপাতালে যদি ওনার চিকিৎসাটা হয় তাহলে একটু ভালো হবে কক্সবাজারে। তাহলে এদের আর্থিক দুর্বলতার কারণে তার তো টাকা পয়সা তেমন ছিল না, কিছু ছিল না। তাহলে আর্থিক দুর্বলতার কারণে সে বড় ভাই হঠাৎ করে কক্সবাজার থেকে চট্টগ্রাম রেফার করে, সরকারি হাসপাতাল থেকে চট্টগ্রাম রেফার করার পরে ওরা হয়তো 10টা-9টার দিকে ওখানে চট্টগ্রাম পৌঁছে। চট্টগ্রাম পৌঁছানোর মাধ্যমে রাতের 3টা-4টার দিকে ওনার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। বা এলাকাবাসীর পক্ষ হয়ে আমি সবার কাছ থেকে সুবিচার দেখব, মানে ওনার সুবিচার কেমনে পাই, ওনার সুবিচারের জন্য আমি ইনশাল্লাহ সরকার কাছে আবেদন জানাবো ইনশাল্লাহ। শহীদ নুরুল আমিন দীর্ঘ 6 থেকে 7 বছর যাবৎ চট্টগ্রামের বাকুলিয়া থানাধীন একটি হোটেলে চাকরি করে আসছিলেন। হোটেলের সব কাজে তিনি পারদর্শী ছিলেন। হোটেলের কাজের ভিসায় তিনি সৌদি আরব যাবার প্রস্তুতিও শুরু করেছিলেন। পাসপোর্ট তৈরির জন্য কক্সবাজার গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কাজও শেষ করেছিলেন। পবিত্র ভূমি সৌদি আরব যাবার আগেই আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে তিনি পৃথিবী থেকেই বিদায় নিলেন। একশো জনের মধ্যে একজনকে বেছে নিতে পারবে আমাদের মানে বন্ধু, এইটা মানে এলাকার মধ্যে মানে কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কোনোদিন ঝগড়া দেয় নাই। উনি মানে ওনার মতো উনি স্বাভাবিক জীবনযাপন করতে পছন্দ করতো। ওনাকে হারে আমার মনে অনেক মানে কষ্ট লাগতেছে, কিন্তু এখনও মনে হয় আমাদেরকে মানে ফাঁসা আছে এরকম লাগতেছে আমাদের, কিন্তু মরে গেছে এটা আমরা ভাবি না, কিন্তু তবু মারা গেছে দুঃখের বিষয়। আমাদের দাবি হচ্ছে মানে সুস্থ আমরা বিচার চাই, সঠিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনছিলেন জুলাই শহীদ নুরুল আমিনের জীবন কাহিনী। তার স্বজনরা যেটা জানালেন, বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল নুরুল আমিন। পাসপোর্ট করার জন্য চট্টগ্রাম শহর থেকে তিনি কক্সবাজার এসেছিলেন। জুলাই আন্দোলনের শুরুতে 16 জুলাই উনি চট্টগ্রাম গিয়ে নতুন ব্রিজ এলাকায় নেমেছিলেন।
সেখানে আহত হয়ে 30 জুলাই তিনি প্রাণ হারান। নুরুল আমিনের প্রাণ হারানোর মধ্য দিয়ে একটি পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। মাত্র 2.5 বছর বয়সে নুরুল আমিন তার মাকে হারিয়েছিলেন। এরপর তার বড় বোন, তার বড় ভাই এবং পিতা তারা মিলে নুরুল আমিনকে বড় করেছিলেন 18 বছর পর্যন্ত। তিনি যখন শহীদ হন তার বয়স তখন 17 কি 18। সেই নুরুল আমিন তার যেই ছোটকাল থেকে বড় ভাইদের কোলে পিঠে বড় হয়েছে, আজ তারা ভাইকে হারিয়ে অজস্র দ্বারায় কান্নাকাটি করছেন। এভাবে জুলাই আন্দোলনে এক একজন শহীদ এক একটি গল্প আমাদের জন্য রেখে গেছেন। শহীদ নুরুল আমিনের স্বজনদের দাবি, যারাই তার হত্যার সাথে জড়িত তারা সঠিকভাবে বিচারের আওতায় আসুক। আজ এ পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো এক শহীদের জীবনে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।